গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে ঘুরে চলে এলাম। আর এই যে জল, এই যে চাবি, আর এই যে ফল। আর যেহেতু সোমবার, পুজো টুজো আছে, রান্না বান্না আছে, সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন ভালো আছেন। আমাদেরও চলে যাচ্ছে। তার সাথে দেখুন না বৃষ্টি, কালকে আকাশের অবস্থা আজকেও ভালো না, কাল বিকেল থেকে প্রচুর মেঘ, বলছি তো আবার ঘূর্ণাবর্ত, নিম্নচাপ। এই করে করে বর্ষাটা তো এভাবেই কাটে। তারপরে ডাব গাছে ডাব হয়েছে গো, ভালো। আমিও উপর দিকে তাকিয়ে দেখছিলাম, খসে খসে হয়েছে, ডাবও হয়েছে, সুপারিও হয়েছে, সুপারিও হয়েছে। কি করে থাকবে আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু খসে খসে পড়ে যাচ্ছে। এই আর কি, মানে বৃষ্টির জলে গাছপালাগুলো এমন অবস্থা, সেগুন গাছের পাতাগুলো কিন্তু পদ্ম পাতার মতো, এগুলো না আবার কাটতে হবে। ওই ডালপালাগুলো আবার কিছু কেটে ছেঁটে দিতে হবে। দেখো আমার রঙ্গনপুরে, দেখো দেখো রঙ্গনপুর, এখানে হলুদ আছে, লাল, সবগুলাই ফুটেছে, সবগুলাই ফুটেছে। এখানে হলুদ ফুটেছে, ওখানে লাল ফুটেছে, এই যে লাল, কি সুন্দর লাল ফুটেছে, দারুণ ঠোকা হয়ে গেছে, এক ঠোকা। ওখানেও ফুটেছে, ওখানেও ফুটেছে। বৃষ্টি জল দাঁড়িয়ে গেছে বাগানে। আবার ঘূর্ণাবর্ত, বিশাল মেঘ। ঠিক আছে, বাগান ঘুরে দেখো। না বাগান এই আমার এই দেখো, দেখাচ্ছি আমার বন্ধুদের দেখাচ্ছি। পরশুদিন একটা হয়েছিল, এখনো ফুলটা আছে, দেখাচ্ছি। হয়েছিল, এই দেখেছো? এটা সবুজ, এটা সবুজ কি, এটা হচ্ছে নীল, হালকা নীল, না বেগুনি কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগুন, ঠিক বলেছি। বেগুন তুলবে না কিন্তু। না, এটা কি গাছ? জবা। ও বেগুনি, রথের মেলাতে কিনলাম না, হ্যাঁ বেগুনি জবা। এটা একটু অন্য টাইপের। এইটা আগে ফুটেছিল, তোমাকে বলতে পরশুদিন ফুটেছিল, এটা রেখে দিয়েছি। আর কি সুন্দর লাগছে এই ফুলটা। হচ্ছে ওখানে লক্ষ্মী জবা তো 5-7 রকমের জবা কিনেছি, কিন্তু এটা লক্ষ্মী জবাটা ফুটছে। এদিকেও আছে, এটাও কুড়ি এসছে, দেখো কত ছিন্ন মস্তা হয়েছে, দেখুন। ও একদম টাটকা ঝুলছে, দেখুন পর পর ছিন্ন মস্তা। ওই দেখুন, ওই দেখুন, পুরো লাইন দিয়ে হয়েছে। এই গাছটা হয়েছে আজকে যেন ছিন্ন মস্তারই দিন। এখানে জোড়া, ওই ভিতরে আরেকটা, দারুণ দারুণ। ওইখানে আরেকটা, ওই যে ছিন্ন মস্তা। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। কলা, দই, চিড়ে দিয়ে মাখা। কলারও বলে, জানো, দই আছে, গুড় আছে, বাতাসাও দিয়ে দিয়েছি, তুলসী পাতা আছে, আর চিড়ে, মেন হচ্ছে চিড়ে। এটা একই প্রসাদ। ঠিক আছে,
আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। পনির তরকারি করবে, একটু ঘি দিচ্ছি। আচ্ছা, পনির ছিল, এগুলো একটু ভেজে নেবো। দুটা ঘিরে দেবো, অনেকটাই করে দেবো। তুলে যাচ্ছে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। আরো তো অনেক তরকারি হবে। এদিকে চলে গেছে, বুঝছো? খেয়াল করে নি। আমার তো লাউ করবে, লাউ করছি তো, বুঝলে? এটা একটু হালকা করে ভেজে নিতে বলবো। হ্যাঁ, এবারে তরকারি একটা ছোট এলাচ দিয়ে ঘি দিয়ে ভেজে নেবো। দিয়ে বন্ধ ভালো হবে না, ছোট এলাচ একটা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিচ্ছি, খালি করা। পরিমাণটা অল্প অল্প বলে অল্প অল্পই দিচ্ছি। ঠিক আছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই যে পেস্ট, এতে বন্ধুরা অনেক কিছু আছে। এতে কাজু আছে, টমেটো আছে, নারকেল আছে, পোস্ত আছে, সব কিছু আছে। হ্যাঁ, আচ্ছা, এই পেস্টটা দিয়ে দিচ্ছি, ধোয়াধুয়ি করে দিয়ে দিই। ঠিক আছে। একটু নারকেল ছড়ি দিবি করতে, ভালো লাগবে খেতে। কাজু আছে তো, অনবরত নাড়তে হবে। তারপর ধোয়াধুয়ি করে দিই, দিয়ে দাও। লবণ দিচ্ছি। হ্যাঁ, এই তরকারিটা আমার খুব ভালো লাগে, নিরামিষ না, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, কালারটাও দেখতে ভালো হয়। দারুণ নিচে কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা। মেথি দিলেই হয়ে যাবে। আচ্ছা, দিয়ে দাও। ভালোই লাগবে রান্নাটা দেখতে। এবার একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল রান্না কমপ্লিট। নামিয়ে দেবো রান্নাটা। দেখি ভালোই হয়েছে, বুঝলে? টেস্ট করে দেখে নিলাম। ঠিক আছে, পনিরের তরকারি কমপ্লিট। হ্যাঁ, দারুণ সুন্দর হচ্ছে। ঠিক আছে, ভাজা মাদনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও তোমার পনিরটা এখনো কমপ্লিট হয়নি? না 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 না, ওইটা মাখনাগুলো দিলাম, এই যে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মাগনা এবার হয়ে গেল কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও, গড়াটা ধুয়েছি না, জল আছে। যা গরম বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, জলটা মরে যায়, নাহলে চাপি পটপট দিয়ে পটপট পটপট করে। তেল ছিটকাবে, গায়ে লাগবে। আর এক সেকেন্ড, লাগবে না। না, তেল দিয়ে দিয়েছো, গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিলে। আচ্ছা, যা করি তেজপাতা, তেজপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা,
করে রেখেছি। ও ডালটা সিদ্ধ করা আছে। এটা কি ডাল? মুগ ডাল, মুগ ডাল। ও মুগ ডাল, আচ্ছা। জল মুগ ডালটা প্রেসার কুকারটা ধুয়ে দেবো। দিয়ে দাও। আদা, মুখে লাগবে। জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো, এক চিমটে হলুদ, এভাবে কষি দিলাম। মানে সিদ্ধ করা জলটা ইয়ে হয়ে গেছিল, ভালোই আমার কষানো হয়ে গেল। এবারে জল দিয়ে দিচ্ছি। তা নারকেল দিয়ে করবো। আর একটু জল দেবো, দাও। একটু মিষ্টি দেবো। এই যে নারকেল, নারকেলটাও দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলে নামিয়ে দেবো। আচ্ছা, আর একটু গরম গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। দিয়ে দাও। হ্যাঁ, যা দিবে দিয়ে দাও। সব দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি, দিয়ে দাও। একটু ঘি। বাবা, বাকি রান্নাগুলো আবার করবো। নারকেল দিয়ে মুগের ডাল। হ্যাঁ এবার একটু ফুটে যাক। হ্যাঁ, তেল দিয়ে মুগের ডাল একদম কমপ্লিট, বুঝলেন? নারকেল দিয়ে মুগের ডাল কমপ্লিট। হ্যাঁ, খত 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 ফুটছে, দারুণ ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। নারকেল দিয়ে মুগের ডাল কমপ্লিট। ঠিক আছে। তাহলে মহাদেবের নিরামিষ নিরামিষ থালি। অনেক কিছুই করেছি, বুঝলে? আসলে কি ভাবি বলতো, একটা করে রান্না করব কিন্তু হয়ে যায় নেশা নেশা। রান্নাটা না একটা নেশা। না না, হু হু নয়। যারা রান্না ভালোবাসে না তারা রান্না হাতুলা কুরকুর করে রান্না করার জন্য, আর যারা ভালোবাসে না তারা গা হেলি দিয়ে পাঠাবে। তো রান্না করা জিনিস খেতে খুব ভালো লাগে তখন। যারা খেতে ভালোবাসে তাদের লড়াটা ঠক ঠক খেতে ভালোবাসে সবাই, কিন্তু আমি একটা কথা বলছি, রান্না করতে ভালোবাসে আছে না, হাত কুরকুর করবে রান্না করার জন্য, থাকতেই পারবে না বসে থাকতে। গরম গরম কেমন লাগছে গো। ওটা বাদাম দিয়ে হয়েছে জানো, বাদাম দিয়ে খসলা শাক ভাজা বা পুনকা শাক হেভি হয়েছে। হয়েছে, এটা পুনকা শাক। হ্যাঁ, পটল ভাজা দারুণ। আমার মাথায় খেলতে থাকে কি দিয়ে কি রান্না করবো। মুগের ডাল নারকেল দিয়ে, মুগের ডাল ভালো হয়েছে। উপা এটা হচ্ছে পনির রাজমার পোস্ত, তাই তো? পনিরের তরকারিটা হেভি টেস্ট হয়। পনির আছে, রাজমা, রাজমা নয়, মাখনা, মাখনা, ভুল বলছিলাম বন্ধুরা, মাখনা, মাখনা, পদ্মফুলের বীজ। হ্যাঁ, পনির মাখনা ভালো হয়েছে টেস্ট। পনির মাখনা। মাখনাটা দেওয়ার সময় আমি ছিলাম তো, আমাকে জিজ্ঞেস করবে বাবা, আমি গোয়েন্দা জহর আছিস। ওই তো বললাম নেশা নেশা। ওটা লাউ পোস্ত করেছে আজকে, বড়ি দিয়ে লাউ পোস্ত। ওটা পরে করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু সুন্দরভাবে করেছি, দুধ টুধ দিয়ে হেভি টেস্ট হয়েছে। হেভি টেস্ট হয়েছে।
অনেকদিন লাউ খাওয়া হয়নি, তোমাকে বললাম না একটু লাউ আনবে তো। কুমড়ো খাচ্ছি, লাউটা খাওয়া হয়নি। সব রকমই তো খেতে হবে, শুধু একই রকম ভাল লাগে? না। তাহলে বড়িটা সিদ্ধ হয়েছে, সে বড় বড় বড়ি ছিল, খুব সুন্দর তা হয়েছে। দিয়েই করলাম। পুঙ্কা শাকটা তরকারি খুব ভালো হয়েছে। হ্যাঁ সব আইটেম ভালো হয়েছে, হ্যাঁ, ইনক্লুডিং ডাল। ঠিক আছে, তুমি তাহলে খাও নাকি? হুম। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছেন, খাক। ওটা ফ্রি, ওটা ভাতের সঙ্গে লেবু লঙ্কা ফ্রি, শশা বলে না, ধোঁয়া বেরোচ্ছে, প্রচুর ঝাল আছে। হেভি ডাল। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে, খাক। আর বেশি কিছু বলবো না। আজকে যেহেতু মহাদেবের বার, রান্না বান্না, পুজো আজা, মর্নিং ওয়াক সব কিছু তো করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর কমেন্টস অতি অবশ্যই কমেন্টস করবেন, এটা আমি আশা করি না। ভিডিও তার সাথে দেখছেন? হ্যাঁ, তার সাথে কিন্তু লাইক, বন্ধুরা ভিডিও দেখছে, হ্যাঁ তার কমেন্টস খুব কম। হ্যাঁ, আর লাইকটা করবেন। একটা লাইক আপনাদের দিলে আমার ভালো লাগে আর কি, এই আর কি। অথচ প্রতিটা কমেন্টসেরই তুমি উত্তর দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, লাইক কমেন্টস এগুলো আমরা আশা করবো, বলুন। আমরা যেহেতু ভিডিও আরে করি, উৎসাহ রান্না বান্না পাবে আর করি, রান্না বান্না এই তো বলি সব দিনেই। হ্যাঁ, সবার কি সুন্দর কত কত লাইক, কত কত কমেন্টস, আমাদের সেই তার তুলনা একদম মানে কি বলবো কমেই। কিন্তু আমরাও তো আশা করতে পারি, বলুন না। আমরা এই প্ল্যাটফর্মে যখন এসেছি, আমরাও অল্প কিছু আশা করতে পারি। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলছে না, ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।